শীতের সকালে এই হঠাৎ করে বৃষ্টি আসায় পরিবেশটা আরো নিঝুম হয়ে গেছে। চারিদিকে দেখেন এখনো কত বেলা হয়ে গেছে কিন্তু অন্ধকার হয়ে আছে। আকাশে সাদা কালো মেঘ ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে আরো বৃষ্টি নামবে। ছাদের উপর উঠে গেছি বৃষ্টি উপভোগ করতে, যেহেতু নিচ থেকে দেখা যাচ্ছে না। আর বৃষ্টিতে তো এখন ভিজতে পারবো না, আমার সোনামণিটার অনেক অসুখ। তো চারদিকে কত কুয়াশা, আমি ছাদের উপর উঠে দেখতে আসলাম। হঠাৎ এই বৃষ্টি, অসময়ে বৃষ্টি, দারুণ লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। অনেক বাতাস হচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি নিচে নেমে গেলাম, যেহেতু সকালে রান্না বান্না করতে হবে। শীতের সকাল মানে আর বর্ষাকাল মানে কিন্তু নানা রকম সবজি দিয়ে সবজি খিচুড়ির কিন্তু মজাই আলাদা। বিভিন্ন রকম সবজি দিয়ে গরম গরম পাতলা খিচুড়ি খেতে কিন্তু সবারই অনেক মজা লাগে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এরকম পাতলা খিচুড়ি হলে আর কি লাগে বলেন। আমি সকালে বিরিয়ানি রান্না করলাম, এদিকে আমার চাচি শাশুড়ি দেখেন এক হাঁড়ি খিচুড়ি চড়াইছে। আর এই খিচুড়ি দেখে তাদের বাসায় দাওয়াত নিয়ে চলে আসলাম আমি। খিচুড়ি তো আমার অনেক মজা লাগে, আর এরকম গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে আমার তো মানে অন্যরকম বিষয়। তার জন্য আমি চলে আসলাম তাদের বাসায়, আমাদের বিরিয়ানি করে চলে আসলাম তাদের বাসায় খিচুড়ি খেতে। আর আমার শাশুড়ি আমার হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না, এত মজা করে রান্না বান্না করে। তো এদিকে আমার শ্বশুর মশাই আবার দেখেন কলা পাতা নিতে গেছে। কলা পাতাতে খিচুড়ি খাওয়া বাঙালির একটি ঐতিহ্য। এদিকে আমার হাজবেন্ড বিরিয়ানি দেখে আবার সে মুখ ফিরিয়ে নিয়ে তাদের বাসায় খিচুড়ি চেতে যাচ্ছে। আসলে এটা তার অভ্যাস, ছোট থেকে একসাথে বড় হয়েছে। নিজের যদি বাসায় কোনো কিছু পছন্দ না হয়, তার চাচিদের বাসায় যদি কিছু ভালো কিছু হয়, সে কিন্তু এভাবেই চেতে যায়। তো দেখেন এতিমের মতন থালি নিয়ে চলে আসছে খিচুড়ি নেওয়ার জন্য, আব্বু আবার তুলে দিচ্ছে তাকে। আমার খাওয়ার কথা ছিল আর সেই থালি নিয়ে একদম হাজির, গরম গরম এক থালি খিচুড়ি নিয়ে চলে গেল। তো খিচুড়ির যে কি মজা, যারা যারা আজকে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানান। তো রান্না বান্নার প্রক্রিয়া শেষ, এবার শুধু খাবার পালা। কলা পাতার খাওয়া কিন্তু বাঙালির একটি ঐতিহ্য। আগের মানুষ কিন্তু খিচুড়ি রান্না করলে কলা পাতাই খেত, বিয়ে বাড়িতেও কিন্তু কলা পাতাই খেত, কিন্তু এখন এসব সব উঠে গেছে। কিন্তু মাঝে মাঝে এই ঐতিহ্যপূর্ণ করে খাওয়া কিন্তু অনেক মজা। এত গরম ছিল, গোটা কলা পাতা একদম মেলে দিয়েছিল যেন ঠান্ডা হয়ে যায়। তারপর আমার ছোট দেওর আব্বু খেতে বসে, দেখেন পেঁয়াজ টমেটো লেবু দিয়ে খাচ্ছে। ছোটটাকে খয় দিছে, গরম গরম ছিল তার জন্য তাকে খয় দিছে, কিন্তু সে নিজে নিজেই খেতে পারছে। তাও বাবা মার ভালোবাসা দেখেন, বড় হয়ে গেছে তাও খয় দিছে ওকে। এদিকে আমার হাজবেন্ড আবার কলাই পাতায় খেতে বসছে, তারও কলার পাতা লাগবে, খেতে বলছে অনেক মজা। তারপর আমি আর কি করব, আমি বিরিয়ানি নিয়ে খেতে লাগলাম। আমার তো আর খিচুড়ি খাওয়া হলো না, তো নিজের তৈরি বিরিয়ানি খেয়ে লাগছি। হাসছে আর বলছে আমার তৈরি বিরিয়ানি বেস্ট। তো আমি বিরিয়ানি তুলে তারপর খেতে লাগলাম। সত্যি আমার তৈরি বিরিয়ানিটাও অনেক টেস্টি ছিল, নিজের বলে প্রশংসা করছি না, সত্যি অনেক মজার ছিল। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সকলের ভালো লাগলো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থেকে যাবেন ও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এগিয়ে যাই। বর্ষাকালে খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।